অধিকার নিশ্চিত করা। দফা ৩১, যোগোপযোগী পরিকল্পিত পরিবেশ বান্ধব আবাসন এবং নগরায়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন। অসংখ্য ধন্যবাদ মাইক্রোফোনটি অন করে দেওয়ার জন্য। জাহাঙ্গীর ভাইকে শিখিয়ে দেওয়া হয়েছিল, শুধু অন অফ একটু নিচে উপরে হয়েছে বস। আমরা যাচ্ছি, এবারে আমরা বক্তব্য শুনব কচুয়ার সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যোগ্য কাণ্ডারি, গণমানুষের নেতা তিনি, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, আগামীতে ফুল মন্ত্রী হওয়ার যিনি প্রত্যাশা রাখেন, যোগ্যতা রাখেন, আমাদের প্রিয় নেতা ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। বক্তব্য রাখবেন ডক্টর মিলন। আমরা সবাই মিলে জোরে করতালি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এখানে আমরা আমাদের প্রিয় নেতা, আগামী দিনে যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ, জনাব তারেক রহমান সাহেবের বিবিসির সাথে যে সাক্ষাৎকার দিয়েছিলেন, সেই সাক্ষাৎকারটাকে আমরা আজকে এখানে আবারও পরিবেশন করব। এটি এমন একটি সাক্ষাৎকার, যেই সাক্ষাৎকার পৃথিবীতে যত মহান সেরা রাজনীতিবিদ রয়েছেন তার মধ্যে এটি হচ্ছে সবচেয়ে অন্যতম এবং শ্রেষ্ঠ একটি সাক্ষাৎকার। এটি এমন একটি নেতার সাক্ষাৎকার যিনি জন্মগ্রহণ করেছিলেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের। তিনি এমন একটি সাক্ষাৎকার যার মাতা ছিলেন বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা এবং তিনবারের প্রধানমন্ত্রী, সেই জনাব তারেক রহমানের সাক্ষাৎকার। এই সাক্ষাৎকারটিতে বাংলাদেশকে তিনি কতটুকু ভালোবাসেন তার একটি প্রমাণ চিত্র রয়েছে। আমি রাজনীতি করছি বহুদিন ধরে, আমার জীবনে এমন নেতা এইভাবে দেশকে ভালোবাসে এবং এইভাবে ভালোবেসে কথা বলতে পারে, সেই সাক্ষাৎকার আমি কখনো আর দেখিনি। তিনি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ের মণিকোঠায় থাকবেন আপনারা যদি ধৈর্য সহকারে এই সাক্ষাৎকারটি শুনেন। এই সাক্ষাৎকারটিতে এমন একটি প্রশ্ন নেই যার উত্তর এখানে নেই। আপনাদের হৃদয়ে, আপনাদের মনে, আমাদের দেশের রাজনীতিতে সকল আলোচনা সমালোচনার মধ্যে যেই প্রশ্নগুলো রয়েছে, প্রতিটি প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন। এই সাক্ষাৎকারটি শুনলে আপনার মনে হবে যে বাংলাদেশে এমন একটি নেতার দরকার, যেই নেতাটি হবে তারেক রহমান। এই সাক্ষাৎকারটি শুনলে আপনারা বুঝতে পারবেন ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে গড়ে তুলবে তার কথা এখানে রয়েছে। প্রিয় কচুয়াবাসী, আপনারা এই সাক্ষাৎকারটি শোনার জন্য আমি আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং পুরো সাক্ষাৎকারটি দেখলে আপনাদের সকল প্রশ্নের উত্তর হবে। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং পরবর্তীতে 1981 সালের 30 মে তিনি আততায়ীর গুলিতে নিহত হয়েছিলেন। এটি ছিল একটি ইন্টারন্যাশনালি, অর্থাৎ এই দেশকে ধ্বংস করে দেওয়ার একটি ষড়যন্ত্র। তারপরে দেখেছেন স্বৈর শাসক এরশাদ ছিল এবং দেশে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি পলায়ন করার পরে এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সরকারটি ছিল দেশনেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার সরকার। বেগম খালেদা জিয়া রাজপথে থেকে আন্দোলন করে বাংলাদেশে আপসহীন নেত্রী হয়েছিলেন এবং হয়ে 91 থেকে 96, 2001 থেকে 2006 পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছিলেন। বেগম খালেদা জিয়া দেশকে এত ভালোবাসতেন যে তাকে জোর করেও দেশের বাইরে বা বিদেশে পাঠানোর কোনো অবস্থাতেই সম্ভব হয়নি। এই কে সামনে কি সরে দাঁড়াও না, ক্যামেরার সামনে কে? এই তোমরা এরকম ডিস্টার্ব করলে তো মিটিং হবে না।
এই বেগম খালেদা জিয়া 2001 সালে যখন আপনারা আমাকে পুনর্নির্বাচিত করেছিলেন, তখন তিনি আমাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন। এবং আপনারা জানেন, দেশমাতা বেগম খালেদা জিয়া তিনি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এবং শিক্ষাকেই তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন। তারই সময়ে আমি আপনাদের জন্য এই কচুয়ায় পলিটেকনিক ইনস্টিটিউট করেছিলাম। এটি বাংলাদেশের ইতিহাসে একটি গ্রামীণ উপজেলায় প্রথম আমি করেছিলাম। এই বেগম খালেদা জিয়ার সময়ে আমি বাংলাদেশ থেকে যে নকল 1972 সালে জন্ম নিয়েছিল, এই নকলের জন্য প্রতিষ্ঠিত ছিল এই কচুয়া কলেজ, সেই কচুয়া সহ সারা বাংলাদেশের নকলকে আমি নির্মূল করেছিলাম। আমি সারা বাংলাদেশের শিক্ষক নিবন্ধন হতে শুরু করে শিক্ষার ব্যাপক সংস্কার করেছিলাম। আজকে যায় আপনারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় দেখছেন, ন্যাশনাল ইউনিভার্সিটি দেখছেন, ওপেন ইউনিভার্সিটি দেখছেন, নারী শিক্ষার বিপ্লব দেখছেন, প্রাথমিক শিক্ষার যে বিপ্লব দেখেছেন, সব কিছুই এই বেগম খালেদা জিয়ার সময় তারই অবদান। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার শিক্ষা ছিল তার সবচেয়ে প্রিয়। এই স্বৈর শাসক এবং এই ফ্যাসিস্ট সরকারের সময় আমরা দেখেছি শিক্ষাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব তিনিও শিক্ষাকে প্রচন্ড ভালোবাসেন। আপনাদের একটি ছোট্ট ঘটনা বলতে চাই। আমাকে যখন মিথ্যা মামলা দিয়ে দুর্নীতির কোনো মামলা আমার বিরুদ্ধে করতে পারিনি, চেষ্টা করেও তারপর আমাকে বিভিন্ন রকম মামলা দিয়ে আমাকে জেল হাজতে পাঠিয়ে হয়রান করা হয়েছিল। আপনাদের মনে আছে, আমাকে বাংলাদেশে কষ্ট দেওয়ার জন্য তৎকালীন এই ফ্যাসিস্ট সরকার এক জেল থেকে আরেক জেলে আমাকে নিয়ে যেত। কতটা কষ্টই আপনারা দেখেছেন এবং কতটা অশ্রু আপনারা ফেলেছেন। এবং আমাকে দেখার জন্য যখন আপনারা চাঁদপুরে গিয়েছিলেন, সেই দিনও আপনাদেরকে কিভাবে না পেটানো হয়েছিল। কত অত্যাচার অনাচারের মধ্যে আপনারা আজও রয়েছেন এবং তাকিয়ে আছেন দেশ মাতা বেগম খালেদা জিয়া, তারেক রহমান আগামী দিনের জন্য জাতীয়তাবাদী দল সরকার গঠন করে সেই দিকে আপনারা অধীর আগ্রহে তাকিয়ে আছেন। এইখানে উপস্থিত আমার প্রত্যেকটি নেতাকর্মী জেল হাজতে যেতে হয়েছিল, তাদেরকে বিনা কারণে জেলে পাঠিয়েছিল বিগত সরকার। কি অত্যাচারই না হয়েছিল, খুন গুম হতে শুরু